মিশরের জমিনের মেডিকেলের সিটে বসে বসে চিন্তা করতে লাগলেন, ও গৌস পাক, আপনি শুধু মুরিদানের খবর রাখেন না, মুরিদানের বক্তর খবর রাখেন না, একটা চাউল কে খাবে তার খবরও আপনি গৌস পাকের কাছে আছে। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হুজারা মুবারাকে বসে রইলেন। বসে থাকার পরে একজন প্রভাবশালী ব্যক্তি গৌস পাকের দরবারে আসলেন, যাদের একটু টাকা বেশি, ক্ষমতা বেশি, তারা এত মানুষকে গুরুত্ব দেয় না, যারা প্রয়োজন তাকে দেয়, আর বাদ বাকিগুলো এরকম। আমরা একটা ধনাঢ্য ব্যক্তি যদি গরিবের ঘরে যায়, গরিবেরা পাগল হয়ে যায়, আত্মহারা হয়ে যায় খুশিতে, ঠিক না? আর একজন গরিব মানুষ যদি তার ঘরে যাইতে বেজার হয়ে যায়, এটাই স্বাভাবিক। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলার দরবারে ওই ব্যক্তিটা অনেক টাকার মালিক, ক্ষমতা আছে। গৌস পাকের নাম শুনতে শুনতে আসলেন, এসে একটা লম্বা করে সালাম দিলেন গৌস পাককে, আসসালামু আলাইকুম ইয়া গৌসুস সাকালাইন। তো গৌস পাক মুস্কি হাসি দিয়ে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, বসো। কি বিষয়? ও গৌস পাক, মনে হয় আপনি আমাকে চিনেন না। আশা করি আমাকে চিনে সবাই। আমার খেজুর বাগান, অনেক খেজুর বাগান আছে, অনেক বাগানের মধ্যে অনেক কর্মচারী কাজ করে, আমার একটা সম্মান, টাকা পয়সার কোন দিকে অভাব নাই। তো গৌস পাক বলে, এগুলো আমাকে বলতেছেন কেন? গোটা পৃথিবীর দুনিয়াওয়ালা আর একজন আল্লাহ, ঠিক না? একটু জোরে বলেন না। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বলতেছেন, তোমার সম্পদ এগুলো আমার কিচ্ছু না, আমি চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখি। একটু জোরে বলেন। আমি চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখি। তোমার কি সমস্যা এটা বলো আমাকে। আমার কোনো সমস্যা নেই, তোমার কি সমস্যা এটা বলো। ও গৌস পাক, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। তো গৌস, এখানে এত অসুবিধা নেই, অরণ দিতে মানা করো, অরণ বাসি কিছু ন দিবেন, ইশারাত সরি ন বুঝবেন। ওই আসছে না সালাতুনিয়া জন্ম আমার নবীর যুগে, বলো জন্ম আমার নবী, দু নয়নে রসূল পাক দেখিলে, বলো দু নয়নে রসূল পাক দেখিলে, জন্ম আমার নবীর যুগে। না তো রসূল বললে মরা কলব জিন্দা হয়ে যায়। জন্ম আমার নবীর যুগে। তাহলে হুজুরে গৌস পাক শাইন যায় বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, আদবে খোদা, আদবে জিন্দা, ওলি আল্লাহর দরবারে যদি আদব করে যায়, ইজ্জত বেড়ে যায়। কত শিল্পপতি, কোটিপতি জামিয়ার মাঠে করাইতেছে, ঠিক না? কারণ গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন, আমি কোন রাজা বাদশার দরবারে যাই নাই। গৌস পাক নিজে বলতেছেন, আমি কোন রাজা বাদশার দরবারে, আল্লাহ যদি আমাকে কবুল করে, যদি আমাকে কবুল করে, রাজা বাদশা আমার দরবারে আসবে। ঠিক এই বড় বড় রাজা বাদশা গৌস পাকের দরবারে গিয়ে ভয় থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর গৌস পাক ওনাকে বলতেছেন, বাবা তুমি কিসের জন্য এসেছো? হুজুর আমি একটু বায়াত খাওয়ার জন্য এসেছি। তো গৌস পাক বলে, কোনো অসুবিধা নাই, আমি আসরের নামাজের পরে কি করাইব, বায়াত করাইবো, মতান্তর। গৌস পাক উনি বলতেছেন, আমি এইভাবে তো বায়াত হবে না। এভাবে হবে না মানে কিভাবে হবে? আমি এত বড় একজন মানুষ,
আমার কত কাম কাজের লোক আছে, আমার একটা পরিচিতি আছে, তাই আপনার থেকে আমি এমন একটা জিনিস চাইবো যেটা দেখে আমার অন্তরটা গলে যাবে, তারপরে আমি আপনার কাছে কি হব। গৌসবাক রাদিয়াল্লাহু আনহু তোমার জান এই এই মাদানের পরে জান আই এটা ন দেখি কথা তুই গেল গই আই বেশি কি হইছো, খুশি হইছো। ইবে কিন্তু হইদি বলার পরে গৌসবাক রাদিয়াল্লাহু আনহু ভিতরে হুজরা মুবারকে ঢুকে গেলেন। ইবে একখানা বেহায়া টাইপের হয়ে গেল, বেহায়া তো বুঝো না যায়, বইলই বসে রইলেন। বসে থাকার পরে গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা আবার হুজরাত থেকে এই মানুষটা যায় নাই, হুজুর যায় নাই, যা কাট ডিস্টার্ব করিস না, বসে থাক। লঙ্গরখানা আছে না গৌসবাকের লঙ্গরখানা, সেখান থেকে বাবুসি মাথায় করে টুকরি করে লাইন মধ্যে একলাই চাউল আনতে লাগলেন। চাউলগুলো একটু তো গৌসবাক রাদিয়াল্লাহু ওকে ডাকলেন বাবুসিকে, এই বাবুসি এগুলো কি নিয়ে যাচ্ছ? হুজুর এগুলো চাউল। বিষয় কি? ওদের এগুলোর উপর কারামত বাসতেছে, এগুলোর উপর। ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে আমি একটা কেরামত হুজুর থেকে চাইতেছি, দেখতেছি না, আর ইবে লাইট লই কেরামত দিবে। শেষ পর্যায়ে মনে মনে একটু ভাবতেছেন লাইটে যদি একটু নামাইতো কেরামত গুলো নিজের চোখে দেখতাম। হঠাৎ করে হুজুর গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা ওকে ডাকলেন, বাবুর্চিকে ডাকলেন, তুমি এই টুকরিটা এদিকে রাখো। রাখলেন যখন এগুলো চাউলগুলো এখানে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে দেখতে যে চাউলগুলো টেম্পার না গৌসবাক বলে এগুলো খাওয়ার উপযোগী নয়, এগুলো বাইরে হাঁস মুরগিকে দিয়ে দিলেন। ওই ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিটা কি করলেন, চাউলের ভিতর হাত ঢুকাই দিলেন। গৌসবাক বলে, বাবা এগুলো তুমি কি করতেছো? হুজুর কেরামত কইতে উবে হই দে লাইর উদ্দি কিয়াড়ে কেরামত আড়ে রাই এড়ে বলে এর তুই দেখি কেরামত। আর দেশের উপভাষা আছে, আজিল্লো বাজি ফিরল্লো মস্কারে খোদাই নশয়, মান আদালি ওয়ালিয়া ফাকাত আযানতু বিল হারাম। যারা আল্লাহর ওলিদের সাথে মস্করা করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। ওলি আল্লাহর সাথে মস্করা করার নাই, যারা বেয়াদবি করেছে তাদের ভবিষ্যৎ ভালো হয় না, আমরা দেখেছি। শেষ পর্যায়ে হাত ঢুকার পরে আর দেশত মেশিনে ডলা কানা কম গেলে ইবে রহদা আহার গিয়ে বুড়ো হলে বুঝিব, ডলা কম গেলে ইবে রহ দেখি আহার গিয়ে মানে বেকানা লাল হইল, ডলা গেলে কি হয়ে যেত। আল্লাহ ওনার গলার মধ্যে একখানা হায়াত দাও, আবাস বেড়াবে দোয়া করবি তো ভাই। এলে ব্যাটারি ঠান্ডা হলা মানুষকে না সামনে ভরি গেল। আল্লাহ জোর মাতিবে তৌফিক দাও। কেন জবাব করলে মাতামাতি করলে ভালো লাগে, তৈলে শৈল্য ডলা কানা হমগেই দিবে হদে কি হইলাম দে আঘাত যে ইবে পরিষ্কার না লালে লই আর কানা বাড়াই চাইতে তো লালে লই এই হাতে নিলেন। ওই প্রভাবশালী ব্যক্তি হাতে নেওয়ার পরে ও গৌসবাক কারামত পেয়েছি, শৈল্য কানা চাই যে কানা বড় হয়েছে কননি, হয়েছে কনা বড় ওই দৈনিক কেউ যুগ তো প্রায় মাহফিল দিক কেউ যুগ আর লোকে প্রায় তার কথাবার্তা বাজলো মিলে গিয়ে তুই এলাম তো দিকে বেশি দৈনিক যুগ। এটা একদিন নাম নইতে জাঙ্গার নাম কইলে আর একদিন গেলে বার্তা বানাই এলে একদিন আখার গেছলের বাত ভাই একলাই দিয়ে দেয় দূরে এক জাম আর এক বউ ব্যাগুন মানি ফালা এত অতসই
এক জামানি ফেলাইলে আমি তো ভাই লাতিয়ে দিব ভাত খাইব না তুই যেভাবে গাপলা ফুরাইবার লই এসছিস আর মানুষ হইলাম তো দুইজন কত জোর অনেনি চিত্তা ইত্যাদি আর দুইজন বইলে সামালি ফেলে আমি বুঝলাম মস্কারি করি দিলি আমরা দেখতে ন ভাই কতুন মানুষ দুয়ানি আড্ডা করে বুয়াই দিয়ে এক বাচ্চা মাইলে আয় কি ভাত খাই দিছু তারা স্যারা জু সাই দো হই দেখুন রে বর্ষত এই অবস্থা এখন জোয়ান কালে কেন করিয়া খোদাই জানে অবিলো কই খিরি বিয়ে তাই বেরে ভুসল লই দিয়ে বাবা খাইতে লেতে না কত দূর এখন আজকে 3 বছরের বার ঠান্ডা মেজা এটা গলা দে আমাদের চলির দাম কেন কমিব হ না তোমারও যদি এই অবস্থা চলে এই লোক বাস এন্ডও আছে না তাই লই যে বাঁচিটা কবু ইকে আচ্ছা আমি আসলে তাইও সইল কইলাম না হ্যাঁ লাল সইল ইবে গৌসবাগের দেখার ও গৌসবাগ কারামত পেয়েছি গৌসবাগ কথা না আজিল্লো বাজি ফিরিল্লো মস্কারি ইতেরে সারে দিলে এই তাজিবন বিয়াদবি করিব ইতেরা আজিয়ে শাস্তি কো দেয়া বরিব শাস্তি কো শাস্তি দেয়া হইল যাবে ফেলে আপনি বগদাদের কেন্দ্রীয় জামে মসজিদে মিম্বরে দাঁড়িয়ে বলেছেন সবাই শুনেছে কি বলেছেন নজরতু ইলা বিলাদিল্লাহ জামান কাহার দালাতিন আলা হুকুমে ফিসালি আপনি বলে গোটা দুনিয়া নজর করে দেখলেন নজর করার পরে আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন এই দুনিয়াটা আপনার কাছে একটা রায়ের দানার মতো বড় করে হয় না মালাকুল মউত আজরাইলের কাছে দুনিয়া একটা থালের মতো দুনিয়া একটা প্লেট মতো সেখান থেকে জান নাই কিন্তু আপনি গৌসবাগ নিজে বলে দিলেন ও কসিদাটা গৌসবাগ রাদিয়াল্লাহু নিজের হাতে লিখেছেন নজরতু ইলা বিলাদিল্লাহ হে জামান আমি গোটা দুনিয়াকে জমা করলাম কাহার দালাতিন আলা হুকুমে আমার কাছে দুনিয়াটা মনে হলো একটা রায়ের দানা শস্যের দানার মতো আপনি নিজে বলেছেন গৌসবাগ হ্যাঁ গৌসবাগ বলতেছেন হ্যাঁ এটা আমি গৌসবাগকে বলেছি দুনিয়াটা আমার কাছে গৌসবাগের কাছে একটা রায়ের দানার মতো বলেন না রায়ের দানা তাইলে তো কারামত আমারটাই সহি সেটা কি আপনার কাছে দুনিয়াটা যখন শস্যের দানা রায়ের দানার মতো তাহলে আমার হাতে এই যে চাউলটা আছে লাল চাউলটা এই চাউলটা খেয়ে খাবে এ খবরও গৌসবাগের তা আছে গৌসবাগ বলে ওমা এটা তো বড় শিয়ানা মানুষ গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হ্যাঁ এই চাউলটা খেয়ে এটা আমি গৌসবাগের নজরে তো আছে কারণ বাড়াই চাইতে তো একবার আলহামদুলিল্লাহ একবার সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে কিয়ামতের দিন কামলাল মিজান মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে একটা আলহামদুলিল্লাহ একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে বাইনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ অবহেলা করেন কেন গুনাহ জরতে থাকবে আপনারা বলতে থাকবেন এটাই দলিল কি কইলাম দে সল চাউল ও গৌসবাগ তাহলে বলে দেন তাহলে বলেন এই চাউলটা কে খাবে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা একটু নজর দিলেন উনকি নজরে কারাম जिसपे ये खबर हो उनकी किस्मत का अल्लाह का दीदार हो उनकी जिसपे ये खबर हो उनकी नजर करम जिसपे ये खबर हो उनके अल्लाह का दीदार हो दकल गो से आजम का क्या शान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है अस्सलाम है কি কইলাম শুনলে চাও ও গৌসবাগ বলে দেন এটা কে খাবে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা একটু নজর দিয়ে আশেক কান্দিস না ইয়ার কাছ তলায় গৌসবাগের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আশেকে কান্দিস না ইয়ার
গৌসে পাকের নাম জপিলে গৌসে পাকের কি নিশানা সোরকে ধরে আবদাল বানা কি নিশানা সোরকে ধরে আবদাল বানা মুর্দা খোলা জিন্দা করে হাতের ইশারায় মুর্দা খোলা জিন্দা করে হাতের ইশারায় ওলি আল্লাহর নাম জপিলে আশেকে খান্দিসি না ইয়ারে গাছ তলায় গৌসে পাকের আলহামদুলিল্লাহ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ব্যক্তিকে বলে দিলেন এই চাউলটা কে খাবে আমি নিজের চোখে দেখতেছি এটা দেখতেছি মিশরের একটা মরকে খাবে এই সলিবে খাইব দে মিশরের উপর মরকে উবে তো বৈশালা মানুষ শিয়ানা মানুষ অনার লগান নবনে দেয় না খদে কেন খড়ে বগদাদ খড়ে মিশর আর রাতে তাল্লুয়াত ইবে মিশরের কুরাই কে খাইতো অগজবা ইবে আই খাইবেলি নাকি যো মাইল্লো দে গালো দি গলে গেল না হদি স ইমস্কারি কইলে তো খাল্লো গজবা গজবা ইবে মিশরের কুরাই কে না খাইবো খড়ে বগদাদ খড়ে মিশর আর রাতে তাল্লুয়াত করে লই দুকো কি আর অন কইতে লাগি দিবে মিশরের উপর মরকে খাইবো ইবে মরকে কিনলে খাইতো এটা আমি কে ফেলি মাইল্লোতে গালো গলো গিয়ে দে কেউ গলায় দিয়ে না নিজে গলায় দিয়ে দে বাস গোসবা কত গলায় দিতে কি দিবি এবেলা আর কিছু করার নাই সব এলো শুরু হয়ে দে ওলি আল্লাহর কারামত কাকে বলে উনি ইমামুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু উনি হুজারা মুবারকে ঢুকে গেলেন উবে তো বাদ দি বার হইয়া ভাই নাকেরা আসার হ্যাঁ থুত গচ্চু ই বেনে সইলই তুইতে না বার হই যেত ইবে তো আল্লাহর ওলিল্লাহ মস্কারি করি গল হই দেছ সহজে বার হন না ইবে তো জাঙ্গাত যায় ট্রাফিক পুলিশ টিকে সিঙ্গেল ধরে রে এসো গানি জাঙ্গাত যাই রে ওগো লাঙ্গা মশা নম্বর ধরে খাইবিলেই দেন না ইয়ন তার কোয়া না পারে এখন হ্যাঁ হ্যাঁ গতি গতি নাকের অস্তিত্ব লড়ি দেবে বারে আপনারা শুনতেছেন ওই জমিদার প্রভাবশালী ব্যক্তি বাড়িতে গেলেন তো ঘরের বিবি জিজ্ঞেস করতে লাগলো স্বামী আপনার নাক এভাবে লাল হলো কিভাবে বউরা হদ না মাতিস বেশি মাতিলে তোরও লারা সারা করা বলি মাথা ঠিক নেই তো বউ কথা আজীবন বান্দর ছিল আর ভালো তিনি দুর্গর মরবই বালা তাইলে তোর ফুজল লইলাম তো নাক্কা লাল তুই কথা হারা লারা শেষ পর্যায়ে ঘরে ঢুকে চিন্তা করতেছে সারা লাইট নাকের আসার কি দাও মোটামুটি চলিবে একা না বার হইয়ে না क्या ওলি আল্লাহ জবানে পাকে বলেছেন এটা দলিল ওলি আল্লাহর জবানে বলেছেন এটা দলিল মিশরের মরকে খাবে এটা গৌসে পাকের জবানে পাকে বলেছেন এটা আল্লাহ সরবে বাংলা না এই যে কোন নেই আর হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ रहमतुल्लाह अलैह কইতে ये জামিয়া জিন্দা है ইয়ান তো দেওয়াল ইদ্দিয়ান্নে কিন্তু মাদ্রাসা জিন্দাগান মানে মাদ্রাসার মধ্যে দয়াল নবীর হাজার নাজার আছে দলিল দলিল আর হুজুর কিবলা লাজ বাজ দেখতে বলে জারগুই জামিয়া সাই সাই বলে সালাম দিতে মানে আর আসতো না জানোই কি হুজুর শের মিল্লাত মুফতি ওবাইদুল হক নইমি রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর দে হুজুর আপনি জামিয়ার দিকে তাকিয়ে সালাম দিতে লাগলেন বারবার তখন হুজুর কিবলা বলে সবর ফানি সারে দিয়ে হদ দে मैं नजर में देखता है जामिया की बरामदा में प्यारा रसूल कदम लगा कर चलता है
জিন্দাবাদ জিন্দে জিন্দে রুহানিয়ত জিন্দে হই দিন দলিল এটা বেশ কম নাই ঠিক না শুধু জামিয়া ন এখন জামিয়ার আন্ডারে শত শত মাদ্রাসা আছে ঠিক না আইয়ন লাইট বার ভাই না কাঁচা কি বার হই না দলিল বের হচ্ছে না শেষ পর্যায়ে গলাতে কান যদি গুরামিকে কেনা লাগে গলার মধ্যে একটা যদি কাঁটা লাগে আল্লাহর করতে করতে ভাই জিলবে বার হয়ে যাবে তো কেনা থাকে বলার না কেন আহা আল্লাহর এত সৃষ্টি জগতের এত সুন্দর শরীর কিন্তু সামান্য এক কান জিনিসে লাইতের ঘুম আরাম করি বলোই না কেন বল না লাইতের ঘুম হারাম করে ফেলি শহরে বাজারে কুরাস কম পালে গ্রাম অঞ্চল কেন বেশি মা বোন হলে কুরাস ফালে না ফালে মা বোন হলে কুরাস ফালে না তো নতুন মুরগি যখন ডিম দেয় হঠাৎ করে গরম চলে আসলো তো ফোয়ার মায়ের সিদ্ধান্ত লই যে গরম আই গিয়ে নয়া কুড়োই ডিম দেয় বল ফেলাই দিব বলতো বুঝো বল ফেলাই দিব আপাততে নতুন কুড়ো গরম আই গিয়ে বল দিবে ফারিব ফেটো সাপ্লাই দিলে আব্দুল কাসিম তো জিবে ফারারিবে গলায় যেতে হবে এসে কন নেই তুই বে কুড়োই 10-12 ফারিয়ে রিবের কন্টাক্ট শেষ হয়ে এখনই বে খরখরাতে ফরখরাতে উম্বই বেললাই কি বই বেললাই উম্বই বেললাই তাহলে ডিম গেইতে ফেডত কুড়াদার কইতে ফেডত জিন্দি বারে বই যেতে সা এসো কুড়াই জিন্দি বারে দিন দেখি বই যেতে সা দিবে ডিমে কোন তোয়াদ দে ডিমে আছে না কিন্তু কুড়াই নসারে বিছান বাইলো বই যার ফাড়ি বাইলো বই যার খনা বাইলো বই যার বই তো ফোয়ার মায়া গো দিবের লই তার এক জালা ডিমে কোন খাইয়ের তো আরেক জালা ফুল তুই বেতে কান বুদ্ধি আই গই ফোয়ার মা হইলো গারাইন হইলো কান সালাক কুরারে ডাকি লই রে ভাই ফাগুতুন ফোর পারে লই গলা দিয়ে না করি কুরাই নাকে টেনশনে উমর কথা বলি গই কেন সালাক নাই বলছো হন বলুন না ইবে ডিম খাইয়ে রে শেষ পর্যন্ত ফাগুতুন ফোর মারি লই গলা দিয়ে যখন দিল ইবে নাক যাইতে উমর কথা গোসবাক রাদিয়াল্লাহু তাআলা নু এনুক সইল এই জমিদারের গালাই দিল দাও ভাই লাইতের গু হারাম করে ফেলি জিনিস ছোট হইলো আসল গালাই দিই ওলি আল্লাহ কাহাকে বলে একটু চিনো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সব যারা আমার ওলি আল্লাহ আমার বন্ধু হবে কবরে হাজরে মুনতারাতে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি নাই যারা ওলি আল্লাহকে ভালোবাসবে তাদের কোনো চিন্তা নাই একটু জোরে বলেন আজকের উপস্থিতি দেখে শুকরিয়া আদায় করতেছি কিয়ামতের দিনে যেন কঠিন মুসিবতের মধ্যে যেন আমার রাসূলের শারমানার তলে ভাবে যেন থাকতে পারি দয়াল নবীকে দেখে দেখে পেয়ারা রাসূলকে সালাম দিয়ে যেন জান্নাতে ঢুকতে পারি আল্লাহ আপনাদের ধৈর্য দেখে সন্তুষ্ট হলাম আল্লাহ আপনাদের আওয়ারি আশা দেওয়াকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে আইয়ন তাহলে কি হইলাম দে সইলা বার হইয়া না না বার হইয়া গোসবাকে হই দিবে মিশরের উপর মিশরের মরকে খাবে আই বেই ফুশালা মানুষ ডাক্তার আল্লাহ তো লাইন আছে তো যাইয়ে রে মেডিকেল বগদাদের মেডিকেলের মধ্যে গেলেন তো ওই বড় বড় প্রফেসর হলো ঘর জমিদার সাহেব হঠাৎ করে তোমার নাক্কালা লই নহইও ভাই নহইও আতি খুব সইল গালদি মাইতে নাগদি গলে গই ও আন্ডা দুনিয়ার বেজাল বাজাই দি না হয় আতি খুব সইল গালদি মাইতে নাগদি গলে গই ওই ডাক্তার কত বুঝি তার কি সিটো শোনা তো সিডোর লাইনো একখানা উল্টাই ফুলটাই চাই কি ইতারা বাতি দিয়ে রে তারে বালা করি
স্যার অজমি দেয়া কত কি চলিবে খাইও নেটওয়ার্কের বাইরে গই উতে কত দান লাইটের কুমারা মইয়ে গা শরীরের ফদানা ফাড়ি যা তুই কত দেখি ইবে ফরফরাত দে গরগরা দাই হনুনি ডাক্তার কত দিবেন নেটওয়ার্কের বাইরে গই কইবা আরা নদে আমরা দেখতেছি না চাউলটা আমরা তোমার ভিতর দেখতেছি না তুই তো পয়সাওয়ালা মানুষ কত তোরা খাওয়া ডাক্তার হইছে না তোরা ঘর দিকে এটা বলবো ন দেখিলে একজন ল চলি ব্যবহার করা করিব এই বেলই আমার ছেলে চলে শেষ পর্যায়ে বাঁচতে না পেরে যত টাকা লাগে আমি দেব এই চলটা বের করতে হবে শেষ পর্যায়ে ডাক্তার গুলো বোর্ড বসলেন একটা বোর্ড বসলেন বসার পরে তারা সিদ্ধান্ত আসলেন অজমি দেয়া হতে কি আপনার চাউলটা সহজ ভাবে বের হয়ে যাবে হতে কেন হতে আর এরকম কৃত্রিম কোন যন্ত্রপাতি নাই খবর পেয়েছি মিশরের জমিন একটা মাথার নাক কান গলার উপর একটা ভালো একটা মেডিকেল হয়েছে আপনি সেখানে চলে যান আশা করি আপনার চাউলটা যে কোনো উপায়ে তারা বের করে নিতে পারবে জমিদারে মেডিকেলের সিডে তুলবো চিন্তা করার দে কৌশবাকে কই দুটো মিশরে কুড়াই গাইবো আর ডাক্তার আর দেখাই দিতে হে ডাক্তার মিশন না তাইম অন্য আমি কে কও এড হবে হাই মারত দে মিশর কি কও তো ডাক্তার লগত দে 1 মিনিট দেন না করি সিডে তুলাম তুই যে তারা তুন ব্যাট বুঝি কি তোর দরকার নাই 12 তখন দেই জালাতকা পড়ে গেলাম খতম বাদে ঠান্ডা হওয়ার পরে জমিদার কত ডাক্তার মিশর গেলাম ওই নমিকে গেলাম এখন পরামর্শ দিতে পারবেন না হদে কি খানা তো পরামর্শই দে আই তো ভাই লোয়া গলায় নো দিনা কদি গলায় দুগো কেকম বাড়াইতে তো আই কোন না কদি লোয়া লঙ্ক সই গলায় দেনা তুই আচ্ছা সলি বানি জানি বাজি ওলাই টোলাই নয় না এইসব ডাক্তারের ঘর ইবে ফানি টানি বাজি রে কোন উনাটু নাই ন যাইব না গলি ন যাইব না ডাক্তার আগতে বালা বুদ্ধি বের কইবা পরামর্শ খারাপ না নাকের লগে ডাইরেক্ট মাথার মগজের লগে জয়েন্ট হদিবে যদি ভাঙি যায় গই ইবে যদি মগজতাই যে গই সুলুতুন সিয়ন গদুয়া লগাছে না মগজ এই শৈলের গুড়ি বেজাই যদি হন একখান লগের যদি হলে বেগলে সিঁড়ি দিয়ে দেয় তাহলে রক্ত বের হতে গোটা মাথা থর বড় হয়ে যাবে গই ও জমিদার উড়ে নিসার ঘরে কোন খেতে ফুসল লই কুলা বইত না নিজে কুলি এর লোড়া টানিতে উইতে কত ফুসল লই তার এক বাদে বাদ এ তার বড় ডর লাগাই দি আহা জবানে বাকে 12 দিন দলিল না উগো সামান্য চলে খন অবস্থা হই যাও বে কেন গোসবা জবানে বাকে 12 দিন দলিল কি তা বড় করে হনা তাড়াতাড়ি গোসবা রাদিয়াল্লাহু তাআলা তো হুজরা মুবারক উবে আবার দূর মেডিকেল তুন বাড়িতে চলে আসছেন ওই জমিদার বাড়িতে আসার পরে চিন্তা করতে লাগলো গৌসবাগ মস্করা করে বলেছেন না এমনি বলে মরকে কবে আমার এই চাউলটা সইল তো নাকত গলই লই ইবে কুরে হতে খাই আর খড়ে মিশর খড়ে বগদাদ বুঝতে তো নয় ইবে এইভাবে দুর্গর মল্লে মরগম মিশর না যাইও এ গরজ যাই চিন্তা করো মিশর যাব না আমি মরলে করে মরব এ দূর তো ভাই লাইন সাইন রে এশারত তো বাসার গাই বিছানো লাইন গুমজার দেন গুমজার দেন কি দেখে স্বপ্ন দেখে শৈলী বে ফরফরাই গড়গড়াই মগজ তুটি মগজ তুটি ফরিশকে দিয়ে লকাজি ইনসিরি গলি লক্তবা এমন স্বপ্ন দেখে দেখ লক্তবার হইরে মাথা থর বড় গই কই দেখে দৌড়ের হত্যা কুলি ফেলাই দিয়ে নিচের কানের কথা তার কোনা তা এ স্বপ্ন কুলি বেগুন ফেলাই দিয়ে জমিদার লাস্তার এই মাথা দুমড়ে তো মানুষ হলে তুমি খাপ পয়সা কত হইবে জমিদার না কত হয়
দুই দিন আগো ইটার আগে পিছে হটুয়া লাড়িওয়ালা আছিল, পাহারাদার আছিল, নাকন মাসি বইন্য পারে হাতুন বাদুয়ালে ফেলে এলে উলঙ্গ দূর দে এক একজনে মন্তব্য কর দে কি দেখে দে উলঙ্গ দূরের মাথার থেকে নয় মাথা উলঙ্গ হাঁটতেছেন। আর একজনে সাত দোয়ানোর খনাতুন কর দিতে ল্যান্ডো আয়ে দুয়ানো বুঝি এই ফুটা 4 ঘন্টা জায়গা গেলে আই তের লাড়িওয়ালা লাই ফিডিন না পারে সম্পর্কে এই ফল তুলে 2-4 কোটি গাল শরীরে জাল্লান কমাই তাই নি যায় এইসব এত লাড়ি লই ভাই জ্বালা বাড়ি লই ফিডের রুদি ইতে গদ এই কই ফিডে যেতে শুরু করি খোদা ভাই আর একদিন দে দিতে আর কাল বেড়াই সোয়ার না কি দে এই সুযোগত ফল তোকে মারি দিতে যায় মানে ভালো হইলে ভরি দিবি ভরি দে এই যে মারা শুরু কইলো জলমের ঘর ফানা এক একজনে মারা শুরু কইলো তারা কি দেখে দে মারতে লাগলেন জোতা ভিডিও ঝাড়া ভিডিও করতে করতে বাড়ি বরাবর আসলেন। বাড়ি বরাবর যখন আসলেন জমিদারের ভাই হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, হেই গ্রামবাসী তোমরা এইভাবে আমার ভাইকে মারতেছো কেন? ও একজন জমিদার মানুষ। মানুষ বেগুন থমকি গিয়ে মারা বন্ধ করে দিয়ে নিজের ভাইয়ের লাই থামাই তোরা কে ইতরে ভিডিও ইতে করি ইয়ান বাঁধে দে গোটা বন্ডারি তার করু দলাই বিলে দে ইতে রাইয়া না ভিট্টু ওরে বাপ রে বাপ এত রুগ লাড়ি আনিও ভাই মাথা বেরাই মাইলো দে এক কবারি গুম ভাঙে ঘুরি ইতে গদে ফল যদি এলে ভিড়ে গুমো যদি এলে ভিড়ে ফল হইলে হইলে ভিড়ে ইয়া তাতে জান বাঁচাবে লইলে মিশু যাব বরাবরই হসবা দূরান না এসে গান নি এত দূরে দে গুমত ইয়ো সব দূরে গুমত যদি এলে ভিড়ে আহা গোসবাকে কই দে চলিবে মিশর রুগো মরকে খাইব ইতো তুই বের মস্কারি মনে করি ওলি আল্লাহর মস্কারি মনে করি মিশর যাই কেন কেন টিয়া বসে লই গোরা গল গেই মিশর যাইরে ডাক্তার হলে যেভাবে অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেস বরাবর এই মেডিকেলে গেলেন। কত খলা দেখা যার নাক দেখা যার খান দেখা যার ইতে কথা আশা করি ইয়ান তুই আশা করি আজ চলিবে বার করি তারিব চাউলটা এখান থেকে বার যাইয়ের অফিসের মধ্যে ডাক্তারের গুঁড়ো গুঁড়ো করে ছোট ছোট করে বুঝাইতে লাগবেন। ও ডাক্তার ভাই আতি কেউ বসইল গালদি মাইতে না হদি গলে গে কই লাইতের কুমার আমাকে কই কত তো গুঁড়ো করে বুঝা পড়তো না খামে মনে এটা চলা দে ওটা যাইছি তো বই এসো এডে চলা দে তুই সিরিয়াস যাইছি তো আইবে যাইরে এত জুগুত মেডিকেলের সিটে কেন যাইরে তে লাম্বই শুইবে এই জমানার মধ্যে ডাক্তার হলে ফারি এলাকাতে মেডিকেল কৃত্রিম উপায়ে যে কোন উপায়ে তার শরীর বেহস করিয়ে কি করলো একা গনা বার করিয়ে কান প্লেট হলো জি একটা প্লেটে নিলে ও চাউলটা এটা ডাক্তার হলে ফারি এলাকা ফাতল ফাতল কত বলে কালার মরক মুরগি সুন্দর সুন্দর এটা ফালাত দেয় মেডিকেলের চতুর্দিকে এমন শরীরে বার করানোর দেয় মরকুকে হত্যু নুরিয়াই রে টাকাজ করি ভাতিয়া দিলে হত্যু নুরি যাইয়ে রে ইবে বার আনোর দেয় খাইবে লাগি ওই তো গতন বাদম সতাইছে ও ডাক্তার বহুত দিন বাদ ভাই মাথার তো নুকো ফার গিয়ে কই বেশি শান্তি লাগে আর তুমি জানো নুকো কি গিয়ে কই পাহাড় নেমে গেল যেন শরীর থেকে একটা কি পেলেন ওটা কি পেলাম মানে একটা চাউল তাই এই চাউলটা আমার খুব প্রয়োজন ডাক্তার আগা দিবে ফেলেট লইলাম আর আর কুড়াই খাইবে ইবে আর আর কুড়াইয়ে আহা ওই জমিদার মিশরের জমিনের মেডিকেলের সিটে বসে বসে চিন্তা করতে লাগলেন ও গৌসবা আপনি শুধু মুরিদানের খবর রাখেন না মুরিদানের বক্তর খবর রাখেন না একটা চাউল খেয়ে খাবে তার খবরও আপনি গৌসবাগের কাছে আছে ইবেরা কত বলি আল্লাহ বড় করে গানা